লাখো কোটি শুকর ও সুজুদ যে মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে জুমার নামাজের জন্য আসা ও বসার, কোরআন হাদিসের কথা বলা ও শোনার যেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এজন্যই দিলটাকে উজাড় করে মহাব্বত রেখে ভালোবেসে সকলে মুসলমানের পরিচয় দিয়ে সে আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকর গুজার বান্দা হই। সকলে জোরে সোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পয়গম্বর বিশ্বনবী, বিশ্বনেতা, করুণ বিশ্বনে যেই নবী আমার আপনার জন্য এখনো ইয়া হাবলিয়ে উম্মতি বলে এখনো কাঁদতে আছেন, সেই রোজা মোবারকে সেই নবীজির প্রতি দিলটাকে উজাড় করে মহাব্বত রেখে ভালোবেসে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করতেছিলাম মা বাপের খেদমতের বিষয়, যে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য এবং শ্রদ্ধা করার যোগ্য একমাত্র মহাব্বত ভালোবাসার দেওয়ার যোগ্যতা হলো একমাত্র হলো পিতামাতা। হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি পিতামাতার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কবুল হজের সওয়াব তার আমল নামায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার হক যেগুলো আছে এগুলো আজকে আমরা জানবো যে পিতামাতার হক কি কি, এমনকি সাহাবায়ে কেরামরা কেমনভাবে ভালোবাসা দিয়েছে। পিতামাতার হক আছে হলো 14টি, হাদিসের মধ্যে এসেছে। প্রথম হলো 7টি হলো জীবিত যখন থাকবে আমার আপনার মা বাবা তাদের বিষয়, এবং মৃত্যুর পর হলো 7টি। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। তো গত সপ্তাহে আমি আপনাদের মাঝে পিতামাতার খেদমতের আলোচনা করতেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে গিয়েছিলেন। ব্যবসার উদ্দেশ্য থেকে যখন বাহির থেকে যখন আসলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান এবং হুসাইন, যারা যুবকদের সর্দার হবে, অর্থাৎ জান্নাতের যিনি সর্দারিনী হবেন সর্দার, সেটা হলো কি হাসান এবং হুসাইন, পুরুষদের সর্দারিনী হবে জান্নাতের। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ব্যবসার উদ্দেশ্য থেকে যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তখন রাসূলকে যখন সালাম দিলেন, তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা ভাইও কী করলেন, তার আব্বাজানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তখন সে গালে চুমু খাইতে লাগলেন, কপালে চুমু খাইতে লাগলেন। এই দৃশ্যটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে কান্নাকাটি করতে লাগলেন। তখন বললেন যে আলী, তোমার হাসান এবং হুসাইন অর্থাৎ আমার নাতিনদেরকে তুমি বলো, আমার নাতিদেরকে তুমি বলো যে তাহারা যেন আর তোমাকে চুম্বন না করে, চুমা যাতে না খায়, কারণ ওদের চুমা খাওয়া দেখে আমার পিতার কথা আমার মনে পড়ে যায়, আমার মাতার কথা আমার মনে পড়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে বললেন যে হে আমার সন্তানেরা, তোমরা আর আমাকে চুমু খাও না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে যখন আদর করতে লাগলেন, আদর করার সময় তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন দুইটা ভাইকে, দুইটা সন্তানকে যখন চুমা খায়, তখন বিশ্বনবী বললেন যে হে আলী, হে আমার জামাই, তোমাকেও একটা কথা বলে দেই, তুমিও চুমা খাইও না, তুমিও আদর করিও না, কারণ আমার পিতামাতা যদি আজকে জীবিত থাকতো, আমার আব্বাজান যদি জীবিত থাকতো, তাহলে আমিও কি করতাম, তোমার মতান চুম্বন অর্থাৎ চুমা খাইতাম। এই বিষয়টা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হইলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার পরবর্তীতে তখন বলতেছেন হাসান হুসাইন, তোমরা এইদিকে আসো, তোমার পিতামাতা আজকে পৃথিবীর মধ্যে জীবিত আছে, তুমি আদর করতেছো, তোমার বাবা তোমাকে আদর করতেছে, তোমার মা তোমাকে আদর করতেছে, তুমিও তোমার পিতামাতাকে তুমি আদর করতেছো, কিন্তু আজকে আফসোস আমার মাও নাই, আমার বাবাও নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্নাকাটি করতে লাগলেন।